এক রাজপুত্রের খুনের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। প্রথম বিশ্বযুদ্ধ বা দ্য গ্রেট ওয়ার ঠিক কী কারণে শুরু হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক আছে। জার্মানি আনুষ্ঠানিকভাবে অনেকটা দায় নিজেদের কাঁধে নিয়েছে, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদই মনে করেন একটি খুনের ঘটনাকে কেন্দ্র করেই জটিল সমস্যাকরণের সৃষ্টি হয়েছিল এবং তার জের ধরেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। 1914 সালের জুনে অস্ট্রিয়ার রাজপরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রান্স ফার্দিনান্দো তার স্ত্রী সোফিয়াকে নিয়ে বসনিয়া সফরে যান। বসনিয়া ছিল তখন অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের দখলে। এই দম্পতি 28শে জুন বসনিয়ার রাজধানী সারায়েভোতে অবস্থানরত অনুগত সেনাদের সঙ্গে দেখা করতে যান। এদিন ছিল তাদের বসনিয়া সফরের শেষ দিন এবং দিনটি ছিল রোববার। দিনটি ফার্দিনান্দো ও সোফিয়ার জন্য ছিল বিশেষ তাৎপর্যময়, কারণ এই রাজদম্পতির 40তম বিবাহবার্ষিকীও সেদিন ছিল। প্রেম করে নিচের স্তরের কাউকে বিয়ে করার কারণে ফার্দিনান্দো ও সোফিয়া কখনো অস্ট্রিয়ার স্বামী স্ত্রী হিসেবে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে পারেননি। রাজপরিবারের কড়া নিয়ম কারণের কারণেই তারা ছবি তুলতে পারত না, কিন্তু রাজত্ব থেকে অনেক দূরে বসনিয়া সেই নিয়ম বলৎ করেছিল বলে সোফিয়া সেদিন ছিলেন অনেকটা খুশি এবং তিনি তার স্বামীর সঙ্গে বেশ কিছু ছবি তুলেছিলেন। এই সফরে সোফিয়া দারুণ খুশি থাকলেও বসনিয়ার অনেক মানুষ তখন তাদের আগমনে ক্ষুব্ধ ছিল। গন্তব্যস্থলে যাওয়ার সময়ের পথেই সার্বিয়ান সন্ত্রাসীদের ছোড়া হাতবোমা থেকে তার স্ত্রী অল্পের জন্য বেঁচে যান। এই যাত্রায় বেঁচে গেলেও দিনের আরও পরের দিকে আরেকটি হামলায় ভাগ্য তাহাদের সহায় হয়নি। সার্বিয়ার উগ্র জাতীয়বাদী গভরিলো প্রিন্সিপের ছোড়া বুলেটে মারা যান ফার্দিনান্দো ও সোফিয়া। প্রিন্সের বয়স তখন মাত্র 19 এবং তিনি ছিলেন এক দরিদ্র কৃষকের সন্তান। ইউরোপে তখন আততীয়দের হাতে এমন প্রাণনাশের ঘটনা বিরল না হলেও অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য এই খুনের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং জার্মানির সহায়তায় এক মাসের মাথায় 28শে জুলাই তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার অল্প কিছুদিনের মধ্যে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, দখল করে নেয় বেলজিয়াম ও ফ্রান্স। রাশিয়া তখন ছিল সার্বিয়ার বন্ধুরাষ্ট্র। এইসব ঘটনা ব্রিটেন মোটেও পছন্দ করেননি। তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এক দেশ থেকে অন্য দেশ দখল করার মতো ঘটনা ইউরোপে মোটেও নতুন কিছু ছিল না। এসব ছিল তারই প্রতিফলন। বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপ জুড়ে পুরোদমে শিল্প বিপ্লব চলছিল। তেল, গ্যাস, কয়লা ও আরও মূল্যবান খনিজ সম্পদসমূহ নতুন নতুন অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন নতুন শিল্প ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছিল। ব্রিটিশ সাম্রাজ্য যখন 5টি মহাদেশব্যাপী বিস্তৃত ছিল এবং আফ্রিকার অনেক উপনিবেশ যখন ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন, তখন উপনিবেশ স্থাপনের এই খেলায় জার্মানিও ভালোভাবে শরিক হতে চাইছিল। উপনিবেশিক হিসেবে নিজেদের অস্তিত্ব আরও দৃঢ় করতে মরীয় দেশগুলোর একে অপরের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছিল। সমমনা দেশগুলো তখন ইউরোপের নিজেদের অস্তিত্ব সুদৃঢ় করার লক্ষ্যে একে অপরের সঙ্গে জোট গঠন করে। বিংশ শতাব্দীর প্রথম দশকে ইউরোপের দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়াতে উদ্যোগী হয় এবং প্রয়োজনে তাদের সেই সামরিক শক্তি প্রদর্শনে উৎসাহিত হয়। ইউরোপের প্রভাবশালী দেশগুলো সবারই শক্তিশালী সামরিক বাহিনী ছিল এবং তারা ধীরে ধীরে নিজেদের সামরিক বাহিনী আরও প্রস্তুত করার লক্ষ্যে যা যা করা দরকার সবই করছিল। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপ জুড়ে জাতীয়তাবাদের ব্যাপক উত্থান হয়। মানুষ তাদের দেশ ও সংস্কৃতিকে অতি মূল্যায়ন করতে শুরু করে। মরিয়া হয়ে ওঠে উপনিবেশিক শক্তির হাত থেকে যে কোনো মূল্যে মুক্তি পেতে। মনে করা হয় এই তীব্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের শুরুর একটি সাধারণ কারণ। যেমন 1870 থেকে 71 সালের ফ্রান্সকো ও প্রুসিয়ান যুদ্ধে জার্মানি ফ্রান্সকে পরাভূত করেছিলেন। জার্মানির কাছে ফ্রান্স বিপুল অর্থ ও ভূমি খুইয়েছিলেন। এই ঘটনা পরে ফরাসি জাতীয়তাবাদকে উস্কিয়ে দেয় এবং ফ্রান্সের বিরুদ্ধে প্রতিশোধের জন্য জনমত তৈরি করা হয়। আর্চডিউক ফার্দিনান্দো ও উগ্র জাতীয়তাবাদের উত্থানের কারণে খুন হয়েছিলেন। তাকে গুলি করেছেন যে প্রিন্স, তিনি ছিলেন সার্বিয়ান জাতীয়বাদী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, যারা বসনিয়ার উপর অস্ট্রো ও হাঙ্গেরীয় সাম্রাজ্যের শাসন কোনোভাবে মেনে নিতে পারছিল না। বসনিয়ার কৃষকেরা তখন নিদারুণ বঞ্চনার শিকার হচ্ছিলেন।
দিনের পর দিন শোষণের ভারে তারা ছিলেন একেবারে পর্যদস্ত। এইসব ভয়ঙ্কর দিন পরিবর্তনের জন্য কেউ যখন কিছুই করছিল না, তখন দেশটির একদল তরুণ নিজেরাই কিছু একটা করতে উদ্যোগী হন। প্রিন্স ছিলেন এই বিপ্লবী দলের একজন। মোট কথা, অস্ট্রো ও হাঙ্গেরীয় সাম্রাজ্যের সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর সে বছরে আগস্ট মাসে ফ্রান্স ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জার্মানি। দ্রুততম সময় ঘটে যাওয়া এইসব ঘটনার প্রতিক্রিয়ায় গ্রেট ব্রিটেন ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে সেই সময় সব কয়েকটি প্রভাবশালী দেশ যুদ্ধে জড়িয়ে যায়। অক্টোবর মাসে যখন প্রিন্সের বিচার শুরু হলো, ততক্ষণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে পুরোদমে। দ্য গ্রেট ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধে ট্যাঙ্ক এবং রাসায়নিক অস্ত্রের মতো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। সে যুদ্ধে প্রাণ যায় প্রায় 90 লাখ মানুষের। এভাবেই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়।